আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি যেভাবে চানা পনিরটি বানিয়েছি এইভাবে তোমরা যদি বানাও মন পুরো তৃপ্তি হয়ে যাবে আর তোমাদের বাড়ির সবারও ভালো লাগবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, ভালো করে গরম করে আমি পনির ছোট ছোট করে টুকরো করে আমি পনির দিয়ে লাল করে ভেজে নেব। তোমরা তেলটা একেবারে ধোঁয়া ওটা গরম করবে। আমি তেলটা একটু কম তাতিয়েছিলাম তাই তলা চিটিয়ে যাচ্ছে। পনির ভাজলে একেবারে ধোঁয়া ওটা করে গরম করে আঁচ মিডিয়াম আঁচ করে ভাজতে হয়। এরপরে লাল করে ভেজে তুলে নেব। ওই তেলে তেজপাতা 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন লাল হয়ে গেলে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে নেড়ে দেব, কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা, 1 চামচ আদা, 1 চামচ রসুন সব কিছু বেটে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর এটাও কিছুক্ষণ ভেজে নেব। তেলটা কিছুটা কম লাগছিল তাই আরেকটু আমি দিয়ে দিলাম। এরপর এখানে 3টে মাঝারি সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে মশলা ভালো করে নেড়ে দেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1-2 চামচ ধনে গুঁড়ো। এখানে আমি ভাজা ধনে গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই লঙ্কা গুঁড়ো দেব না। এবারে মশলা আমি অল্প আঁচে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এখানে আমি ছোলাতে পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। নিয়ে এরপরে দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেদ্ধ ছোলা ও আলু একসঙ্গে দিয়ে আলুটা কিছুটা ঘেঁটে দেব আমি। দিয়ে এরপরে যখন এইভাবে রান্না করলে আলুটা ঘেঁটে দিলে তরকারিটা ঘন ঘন লাগে। এরপর 2 চামচ চানা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দেব। আর কিছুটা পানি দিয়ে দেব, নাহলে তরকারিটা খুবই ঘন হয়ে যাবে। এরপর ভালো করে নেড়ে দেব। তোমাদের কাছে একটা কথা বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এই ভিডিওটা আমার লাস্ট ভিডিও, তোমরা আমাকে ক্ষমা করো। আমি আর কোনো ভিডিও দেব না। এই চ্যানেলটা আমি কোনো গ্রো পাচ্ছি না তাই চ্যানেলটা আমি বন্ধ করে দেব। এরপর 1 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য। ভাজা পনির দিয়ে দিলাম আর 1 চামচ কাসুরি মেথি হাত দিয়ে ঘষে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে নেড়ে দেব। এই চ্যানেলটা যদি আমি গ্রো পেতাম তাহলে চ্যানেলটা আমি চালাতাম, এবং আমি যে নতুন করে কোনো চ্যানেল আমি খুলবো রান্না চ্যানেল সেটাও তোমাদের বলতে পারছি না। এই জন্য তোমরা আমাকে ক্ষমা করো। এরপর আমি 15 থেকে 20 মিনিট অল্প আঁচে রান্না করে এই রকমভাবে হলে এরপর তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, নান, লুচির সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ধন্যবাদ।